আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এর আগের ভিডিওতে এই ফ্লাওয়ার গ্রানি স্কার্টটা কীভাবে তৈরি করেছি সেটা দেখিয়েছিলাম। আজকে এটা জয়েন করে এটা কীভাবে কুশন কভার তৈরি করব সেটা দেখাবো। আমি এক লাইনের কাজ করে নিয়েছি। যারা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। একটা কর্নারে সুতো জয়েন করে নিচ্ছি। এরপর অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে 3টা চেন নিয়ে এই একই ঘরে আরও 2টা ডাবল ক্রোশেট নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ 3টা ডাবল ক্রোশেট হলো। এরপর একটা চেন নিয়ে পরবর্তী 2 গ্র্যানি স্টিচের মাঝে 3টা ডাবল ক্রোশেট নেব। একটা চেন, আবারও 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, 3টা ডাবল ক্রোশেট। কর্নার আসা পর্যন্ত সেম প্যাটার্ন রিপিট হবে। কর্নারে 3টা ডাবল ক্রোশেট, তিনটা চেন, 3টা ডাবল ক্রোশেট নেব। এই পাশের কাজটাও করে নিতে হবে একইভাবে। 3টা ডাবল ক্রোশেট হবে, মাঝে একটা করে চেন হবে। কর্নারে চলে এসেছি। কর্নারে 3টা ডাবল ক্রোশেট নেব। এবার জয়েন করব পাশাপাশি, বাম পাশ থেকে জয়েনটা হবে। আমি ডান পাশ থেকে কাজ শুরু করেছি, বাম পাশে জয়েনটা হবে। এটাকে জয়েন করব, 3টা চেন নেব। এই যে এর কর্নারটার মধ্যে আমি 3টা ডাবল ক্রোশেট নেব। বাম পাশে রেখে জয়েন করতে হবে। 3টা ডাবল ক্রোশেট। এই পাশে এই চেন ওয়ানের ভিতর দিয়ে হুকের সাহায্যে সুতা বের করে নিয়ে আসব। এই চেন ওয়ানের ভিতর দিয়ে সুতা টেনে নিয়ে আসব, একটা চেন নেব এবং এ পাশে 3টা ডাবল ক্রোশেট নেব। আবারও চেন ওয়ানের ভিতর দিয়ে সুতা বের করে নিয়ে আসব, একটা চেন নেব, এ পাশে 3টা ডাবল ক্রোশেট। পুরো জয়েন্টটা এভাবেই হবে, শুধু পরিবর্তন কর্নারে। দেখেন এভাবে জয়েন হবে। জয়েন অনেকভাবেই করা যায়, আমি এটাকে এভাবেই করলাম। আমি আরেকটা ভিডিওতে গ্র্যানি স্কোয়ারের জয়েনিংয়ের যে কটা উপায় আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। প্রায় 6টা 7টা মতো আছে।
চেন ওয়ানের ভিতর দিয়ে নিয়ে এসে একটা চেন, এরপর 3টা ডাবল ক্রোশেট, আবারও জয়েন, একটা চেন, কর্নারে 3টা ডাবল ক্রোশেট, একটা চেন নেব, এই পাশে কর্নারের ভিতর দিয়ে সুতাটা বের করে নিয়ে আসব, আরও একটা চেন নেব, এবার এই পাশের কর্নারের ভিতরে 3টা ডাবল ক্রোশেট হয়ে গেল। কর্নারটা জয়েন, এই লাইন পুরাটা রিপিট হবে, 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, 3টা ডাবল ক্রোশেট, একটা চেন। কর্নারে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, 3টা ডাবল ক্রোশেট, তিনটা চেন, 3টা ডাবল ক্রোশেট। এই লাইনের পুরো কাজটা করব কর্নার আসা পর্যন্ত। আবার জয়েন করে নিলাম 3টা চেন নিয়ে, এ পাশে কর্নারে 3টা ডাবল ক্রোশেট নিয়েছি, এবার ঘুরিয়ে নিয়ে এই চেন ওয়ানের ভিতর দিয়ে নিয়ে এসে একটা চেন নেব, পরবর্তীতে এ পাশে 3টা ডাবল ক্রোশেট, এই পাশ ও পাশ এভাবে জয়েন করতে হবে। আমি 14 ইঞ্চির একটা কুশন কভার তৈরি করছি, এটার জন্য 3টা ফুলের গ্রানিশ করি এনাফ। যদি আপনারা 16 ইঞ্চি করতে চান তাহলে 4টা ফুল যদি আপনারা জয়েন করেন তাহলে 16 ইঞ্চি হয়ে যাবে। আমার এটা 11 ইঞ্চি, 11.5 ইঞ্চি মতো হয়েছে। আমি এর সাথে আরও 2 লাইন করে যোগ করে নেব। আমি 13 বা 13.5 মতন করব। আপনারা আমার আগের কুশন কাভারের ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি কখনোই 14 ইঞ্চি কুশন কাভার 14 ইঞ্চি বানাই না, আমি একটু ছোট করি, অথবা 1 ইঞ্চি মতো কম রাখি। কারণ 14 ইঞ্চির কুশন কাভার যদি 14 ইঞ্চি করেন, কুশি কাটার জিনিস অনেক সময় ছেড়ে দেয়, একটু লুজ হয়ে যায়। যদি একটু ছোট করা হয় তাহলে এটা খুব ভালোভাবে সেট হয়, যখন কুশনের মধ্যে পরানো হবে একদম পারফেক্টলি সেট হয়ে থাকে। তাই 14 ইঞ্চিটা কুশন কভার 13.5 করলে বা 13 করলেও সমস্যা নেই। সেলাই করার সময় একটু কুঁচকে থাকতে পারে, কিন্তু যখন আপনি কুশনে পরাবেন একদম পারফেক্ট হয়ে থাকবে। আমি কর্নারটা আবার আগের মতো করে একটা চেন নিয়ে ভিতর দিয়ে নিয়ে এসে আবার একটা চেন নিয়ে একই ঘরে 3টা ডাবল ক্রোশেট নিলাম। আশা করি আমি যা বলেছি বুঝতে পেরেছেন। এ পাশটাও একইভাবে করে এ পাশের কাজটাও করে নিতে হবে, যেহেতু এরপর আর কোনো জয়েনিং নেই, এক লাইনে 3টা করেই হবে, তাই পুরো কাজটাই করে নিতে হবে কর্নার আসা পর্যন্ত। নিচে একদম কর্নার পর্যন্ত
সেম প্যাটার্ন রিপিট করতে হবে। ষোলো ইঞ্চির ক্ষেত্রে আপনারা 3টার কাজ করে কর্নারে গিয়ে জয়েন করতে পারেন। যেহেতু 14 ইঞ্চি তাই আমি 3টা করে কাজটা ঘুরিয়ে এ পাশের পর্যন্ত কর্নার পর্যন্ত করে নিলাম। এবার কর্নারে 3টা ডাবল ক্রোশেট নিয়ে 3টা চেন নিয়ে আবার 3টা ডাবল ক্রোশেট নিলাম। এ পাশের কাজটাও করব, একটা চেন, পরবর্তীতে আবার 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, 3টা ডাবল ক্রোশেট, একটা চেন। একদম কর্নারে চলে এসেছি। এবার 3টা চেন নেব, 3টা চেন নিয়ে আবার এই পাশেও একই কাজ। এই কর্নারটায় চলে এসেছি, একটা চেন নেব। এই যে মাঝে যে সিঙ্গেল ক্রোশেট নিয়েছিলাম 3 চেনের ভিতরে, এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে সুতাটা টেনে নিয়ে আসব। একটা চেন নিয়ে ভিতর দিয়ে টেনে নিয়ে এসে আরও একটা চেন নেব এবং এই একই ঘরে 3টা ডাবল ক্রোশেট নেব। হয়ে গেল 3টা কর্নার জয়েন। বাকিটা একইভাবে 3টা ডাবল ক্রোশেট, একটা চেন, 3টা ডাবল ক্রোশেট, একটা চেন। আবারও কর্নারে চলে এসেছি। এই যে মিডিলে যে সিঙ্গেল ক্রোশেটটা নিয়েছিলাম, এই সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে জয়েনিংগুলো সব ঠিক একইভাবে ক্রোশেটের ভিতর দিয়ে সুতা বাম সাইড থেকে জয়েন হবে। 3টা করে চেন নিয়ে 3টা ডাবল ক্রোশেট, নতুন স্কোয়ার মোটিভগুলো জয়েন করতে হবে। আবার জয়েন করব। কর্নারে 3টা ডাবল ক্রোশেট নিয়ে তিনটা চেন নিয়ে এই পাশে জয়েন করব। অপোজিট কালার 3টা চেন, এই পাশে 3টা ডাবল ক্রোশেট কর্নারের ভিতরে। তিনটা ডাবল ক্রোশেট। কর্নারে চলে এসেছি, একটা চেন নেব। এই যে 3টা যেখানে জয়েন করেছি এই মাঝখান দিয়ে সুতাটা বের করে নিয়ে আসব। আরও একটা চেন নেব, একই ঘরে
3টা ডাবল ক্রোশেট। হয়ে গেল এক পাশের 4টা কর্নার জয়েন। এভাবে পুরো কাজটা শেষ করতে হবে। আবারও জয়েনটা একদম মাথা থেকে ঘুরিয়ে এপাশে নিয়ে আসতে হবে নিচ পর্যন্ত, আগেরবার যেভাবে করেছি। কর্নারে একটা চেন নিয়ে এই কর্নারের ভিতর দিয়ে সুতা টেনে নিয়ে আসবো, আরও একটা চেন নেব এবং একই ঘরে 3টা ডাবল ক্রোশেট। এভাবেই বাকিটা রিপিট হবে, ঠিক আগেরবার যেভাবে করেছি। আবারও 3টা চেন নিয়ে এই পাশ থেকে বাম পাশ থেকে আবার জয়েন করছি, সেম প্যাটার্ন। আগেই বলেছি বাম পাশ থেকে জয়েনটা করতে হবে। যেহেতু আমি 14 ইঞ্চি করছি, আমি আরও 2 লাইন গ্র্যানি স্টিচ দিয়ে করব। আমি একদম কর্নারে চলে এসেছি। প্রথম যে 3টা চেন নিয়েছিলাম এই 3 নাম্বার চেনে হাফ ডাবল ক্রোশেট করছি। 3টা চেন নেব, এই ঘরে আরও 2টা ডাবল ক্রোশেট। একটা চেন, এভাবে রিপিট করতে হবে 2টা লাইন একই কাজ করতে হবে। আমি 2 লাইন কাজ করে নিয়েছি এবং প্রত্যেকটা স্টিচের উপর দেখেন, প্রত্যেকটা স্টিচের উপর আমি হাফ ডাবল ক্রোশেট করেছি এবং কর্নারে 5টা করে ডাবল ক্রোশেট নিয়েছি। এখন দেখাচ্ছি বর্ডারটায় কি করেছি আমি। এই যে কর্নারে যে পাচ্ছেন তার 5টা সিঙ্গেল ক্রোশেট, তার 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি 7টা ডাবল ক্রোশেট নিয়েছি। 2টা ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট, আবার 2টা ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে 6টা। কর্নারে হবে 7টা ডাবল ক্রোশেট এবং মাঝে হবে 6টা করে ডাবল ক্রোশেট। আমি 3টা নিয়েছি, দেখাচ্ছি কিছুটা অংশ। আমি এখানে 6টা ডাবল ক্রোশেট করব। 2টা ঘর স্কিপ করব, 3 নাম্বার ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট। কর্নারে গিয়ে একটা ঘর স্কিপ করে 2 নাম্বার ঘরে গিয়ে আমি 7টা ডাবল ক্রোশেট করব। 4 কর্নারে 7টা করে ডাবল ক্রোশেট হবে আর মাঝে 6টা করে ডাবল ক্রোশেট হবে। 6টা করে ডাবল ক্রোশেট, 7টা করে ডাবল ক্রোশেট কর্নারে। একটা ঘরে স্কিপ করে পরের ঘরে গিয়ে সিঙ্গেল ক্রোশেট। কর্নারটা এভাবে করব আর পরবর্তীতে 2টা ঘরে স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে 6টা ডাবল ক্রোশেট হবে। এভাবেই রিপিট হবে। আমি পুরো কাজটা শেষ করে দেখাচ্ছি কেমন হয়েছে। হয়ে গেছে আমার 14 ইঞ্চি কুশন কভার। যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।